আসসালামু আলাইকুম, এক্সপ্রেশন একাডেমি এর পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আলাপ করব মেইন প্যাটার্নস অফ সিম্পল সেন্টেন্স। আমরা জানি যে বাক্যের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। এখন যদি আমরা বাক্য গঠনই করতে না পারি, তাহলে আমরা কিভাবে আমাদের মনের ভাব প্রকাশ করব? তাই আমাদেরকে আগে জানতে হবে ইংরেজি ভাষায় আমরা কিভাবে বাক্য গঠন করি, কিভাবে আমরা বাক্য গঠন করতে পারবো। বাক্য গঠনের জন্য আমাদের প্রথমে প্রয়োজন ভার্ব বা ক্রিয়া বা কাজ। কোন সেন্টেন্স ভার্ব ছাড়া হতে পারে না। কেবলমাত্র একটি ভার্ব দিয়েই আমরা একটি সেন্টেন্স গঠন করতে পারবো। আমাদের চারপাশে ভার্বের ছড়াছড়ি রয়েছে। আমি চোখ দিয়ে দেখি, এটাও ভার্ব। কান দিয়ে শুনি, এটাও ভার্ব। পড়ি, লিখি, খেলি, পড়ি, সমস্ত কিছু ভার্ব। আমার মাথার উপরে ফ্যান ঘুরছে, সেটাও ভার্ব। এভাবে শুধুমাত্র ভার্ব দিয়েই আমরা একটি সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আমি একজনকে বললাম গো। গো মানে কি যাও, আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেছে। কিন্তু আরেকজনকে বললাম লিভ, ত্যাগ করো, মানে এই স্থানটা ত্যাগ করো। আমি শুধু একটা শব্দ বলেই তাকে আমি বললাম যে তুমি ত্যাগ করো, আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেল। আবার আমি বললাম স্টপ, থামো, আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে গেল। অর্থাৎ শুধুমাত্র ভার্ব দ্বারা আমরা একটি সেন্টেন্স গঠন করতে পারি। এরপরে আমরা সেন্টেন্সটিকে আরো প্রসারিত করব। কারণ শুধুমাত্র যাও, শুধুমাত্র ত্যাগ করো, শুধুমাত্র থামো, এটা বললেই আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। আমাদেরকে আরো কিছু বলতে হয়। এজন্য আমরা প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এভাবে আমরা বাক্যটাকে আরো একটু বড় করতে পারি। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো কর্তা, যে কাজটা করছে, কাজটা কেউ না কেউ তো করবে, সেটাই হলো কর্তা। আমরা যদি ভার্বকে কে বা কারা এভাবে যদি প্রশ্ন করি, তাহলে কিন্তু আমরা সাবজেক্ট পেয়ে যাই। যেমন আমি খেলি, কে খেলে? আমি খেলি, আমি সাবজেক্ট। মেয়েরা নাচছে, কারা নাচছে? মেয়েরা নাচছে। ছেলেরা ফুটবল খেলছে, কারা ফুটবল খেলছে? ছেলেরা ফুটবল খেলছে। এভাবে আমরা যদি কে কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে উত্তরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট বা কর্তা, যে ক্রিয়াটা সম্পন্ন করছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো দিয়ে আমরা একটি সেন্টেন্সকে বড় করতে পারি। শুধু ভার্ব দিয়েও একটা সেন্টেন্স গঠন করা যায়, আর সাবজেক্ট ভার্ব দিয়ে এটাকে আরো একটু প্রসারিত করা যায়, একটু বড় করা যায়। যেমন উদাহরণ আমরা বলতে পারি গোল্ড গ্লিটার্স। এখানে গোল্ড হলো সাবজেক্ট, গ্লিটার্স মানে উজ্জ্বল বা চকচকে, এটা হলো ভার্ব, চকচকে দেখায় জিনিসটা। তারপরে দ্য চাইল্ড, শিশু, এটা হলো সাবজেক্ট, ক্রাইড, এটা হলো ভার্ব। এভাবে আমরা সাবজেক্ট ভার্ব এর মাধ্যমেও সেন্টেন্সটা গঠন করতে পারি। এরপরে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটি বিষয় নিয়ে সেন্টেন্সটাকে আরো একটু বড় করতে পারি। অবজেক্ট কি? অবজেক্ট হলো কর্ম, অবজেক্ট হলো কর্ম। অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। অবজেক্ট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট যেটা হলো প্রাণীবাচক, এবং ডিরেক্ট অবজেক্ট যেটা হলো বস্তুবাচক। আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি। যেমন দ্য কাউ gives us milk. The cow এটা হলো সাবজেক্ট, gives এটা হলো ভার্ব, us এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর milk এটা হলো ডিরেক্ট অবজেক্ট। The cow হলো সাবজেক্ট, আমি এটা কিভাবে বুঝলাম? কে দেয়? গরু দেয়, গরু সাবজেক্ট। gives দেওয়া, এটা তো ভার্ব। us কাকে দেয়? আমাদেরকে দেয়। কি দেয়? দুধ দেয়। কাকে দেয়? আস, এই জন্য আমাদেরকে, আমাদের জীবন আছে, আমরা প্রাণীবাচক। মিল্ক এটা বস্তুবাচক, এটা কোনো প্রাণ নেই। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কাকে, কাকে, কাকে দেয়? আমাকে দেয়, আমাদেরকে দেয়, তাহলে এটা হবে ইনডিরেক্ট অবজেক্ট।
আর যদি ভার্বকে প্রশ্ন করি কি দেয়, কি বস্তুবাচক। যেমন বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছে। বাবা কাকে 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 কিনে দিয়েছে? আমাকে। আমি হলাম ইনডিরেক্ট অবজেক্ট। আবার কি দিয়েছে? কি কি কিনে দিয়েছে? কি কিনে দিয়েছে? ল্যাপটপ। কিটা হলো বস্তুবাচক। তো আমরা আশা করি অবজেক্টটা বুঝতে পেরেছি। তো এস ভি ও সাবজেক্ট ভার্ব অবজেক্টের উদাহরণ, আমরা সহজ উদাহরণ দেই। আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? আই হলো সাবজেক্ট, কে খায়? আমি খাই, আই। ইট খাওয়া একটা কাজ, রাইস মানে কি খাই? ভাত খাই। তাহলে এটা ডিরেক্ট অবজেক্ট, তাই না? ভাতের কি জীবন আছে? জীবন নেই। ভাত হলো বস্তুবাচক, কি খাই। তারপরে বলছে উই বট এ নিউ কার। উই হলো সাবজেক্ট, বট ভার কিনেছিলাম বা কিনেছি, এর নিউ কার একটা নতুন গাড়ি। কি কিনেছো? নতুন গাড়ি। কি তার মানে এটা তো একটা বস্তু। গাড়ির কি জীবন আছে? জীবন নাই। তাহলে এটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর এটা আমরা আগে বলেছি। এরপরে যদি আমরা বাক্যটাকে আরো বড় করতে চাই তাহলে ডাবল অবজেক্ট, এস ভি ও ও, দুইটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট অবজেক্ট। দ্য কাউ সাবজেক্ট, ভার্ব অবজেক্ট অবজেক্ট। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এইভাবে আমরা আমাদের বাক্যগুলো গঠন করব। এভাবে আমরা সিম্পল, একদম সরল বাক্য গঠন করতে পারবো। আমরা যত বেশি বাক্য গঠন করতে পারবো, আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, আমরা ফ্লুয়েন্টলি বলতে পারবো, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবো। আরো বিস্তারিত শেখার জন্য আজই ভর্তি হয়ে যাও আমাদের অফলাইন কোচিং সেন্টারে অ্যাসপিরেশন একাডেমি কেয়ারে।